কুরবানির দোয়া। এক, উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার। অর্থ আল্লাহর নাম নিয়ে কুরবানি করছি এবং আল্লাহর সবচেয়ে মহান। দুই, উচ্চারণ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত। অর্থ হে আল্লাহ, আপনি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করুন। মুসলিম, হাদিস নম্বর 1967। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিরমিজি, হাদিস নাম্বার 3585। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি অধিক মাত্রা পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকট তওবা করছি। রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 1868। সুন্দর একটি দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। অর্থ হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই। তিরমিজি, 3490। তাকওয়া। প্রতিবেশীর কুরবানির পশুর সাথে নিজেদের পশুর তুলনা কখনোই করবেন না। প্রত্যেক কুরবানির দাতাই চেষ্টা করে তার সামর্থ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ পশুটি কেনার। আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া ছোট বড় সামর্থ্য অনুযায়ী প্রতিটি পশুই সেরা এবং শ্রেষ্ঠ। আল্লাহ ঘোষণা করেন, কিন্তু মনে রেখো, কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। রেফারেন্স সূরা হজ 37।